আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে পরিচিত করে দিব বাংলাদেশের আলোচিত একটি ধান রড মিনিকেট। আমি যেহেতু ধানটা রোপণ করেছিলাম আমার জমিতে, তার জন্য আমি সম্পূর্ণ প্রতিবেদন রেখে দিয়েছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে। তো চলুন দেখে আসি আপনাদের রড মিনিকেট আলোচিত ধান কেমন হয় এই জমিতে। তো আমি ধান রোপণ করেছিলাম ডিসেম্বরের 30 তারিখ। তো রোপণের আগে আমি তেমন কিছুই জমিতে দেই নাই, শুধু জিপসামটা বাদে। জিপসামটা দিয়েছিলাম কারণ জিপসাম জমির জন্য খুবই উপকারী। তো এর বাইরে আমি কোনো কিছু দেই নাই। তো 23 দিন বয়সে আমি জমিতে আসছিলাম, দেখাশোনা করছিলাম যে জমিতে আগাছানাশক আছে কিনা। তো দেখলাম যে সামান্য পরিমাণ আগাছানাশক আছে। তো 24 দিনের মাথায় আমি লোক নিয়ে আসলাম। এসে আমি জমিতে সম্পূর্ণ আগাছানাশক পরিষ্কার করে সার দিয়ে দিলাম জমির অনুযায়ী, জমির উপর নির্ভর করে। তো সার দেওয়ার 34 দিনের মাথায় আমি আসছি জমিতে। তবে আমি জমিতে ধান লাগিয়েছিলাম, ধান গাছ লাগিয়েছিলাম 2 থেকে 3টা করে, এবং হাতে 3টা, অনেক সময় হাতে 2.5টাও পড়েছিল। অনেক পাতলাই লাগানো হয়েছিল, যেহেতু জমিতে যথেষ্ট জোর ছিল আর কি। তো জমিতে আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে আপনার জমিতে রড মিনিকেটে একটা দোষ পড়ে, সেটা হচ্ছে জমির ধানের জট পচে যাওয়া। তো জট পচে যাওয়ার জন্য বাজারে অনেক ওষুধই পাওয়া যায়। তো আপনি আপনার পাশে যেই ওষুধের দোকান পাবেন ওইটার সাথে কথা বলে আপনি দিয়ে দিবেন, যদি জট পচা রোগটা দেখা দেয় আর কি। এটা দেখা দেয় আপনার সাধারণত 50 দিন পরে। 50 দিন পরে দেখা দিয়েছিল, আমি পরে দিয়ে দিয়েছিলাম, ওষুধ দিয়ে দিয়েছিলাম, তারপরে ঠিক হয়ে গেছে। তো এখন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 39 দিন জমির, 39 দিন বয়স। 39 দিনে আপনারা দেখতেছেন জমির পাশ কাটি ভালোই ছাড়ছে, এবং জমির ধানের গুরুত্ব খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তারপরে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে রড মিনিকেটের জমিতে আপনার পানি সেচ একটু কমই লাগে, পানির সেচ তেমন লাগে না। কারণ হচ্ছে পানি একটু কমই টানে। আমার কাছে যতটুকু মনে হয় যে রড মিনিকেট জমিতে একটু পানি কম লাগে। তো আমার কাছে মনে হচ্ছে যে যারা জমিতে পানি দেওয়ার সুবিধা কম তারা রড মিনিকেটটা রোপণ করতে পারেন, আপনার জন্য ভালো হবে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে যে দেখাচ্ছি এটা হচ্ছে 53 দিন বয়সের জমির। 53 দিন বয়সে আমি জমিতে আপনার পাশ কাঠি পেয়েছি আপনার 15 থেকে 19টা, 12টা, 17টা এরকম আমি পেয়েছিলাম। প্রথমে আমি আপনাদেরকে অবগত করলাম যে আমি জমিতে একটু পাতলা লাগানোর জন্য জমিতে অনেকটাই হয়ে গেছে, পাতলা রয়ে গেছে, কারণ পাশ কাঠি পড়তে পারে নাই। এখন 69 দিন বয়সে আমি একটা কিছু কিছু গাছ আছে আগাছানাশক অনেক বড় হয়ে গেছে, যা জমির জন্য একটু ক্ষতি। তো 69 দিন বয়সে আমি কিছু আগাছানাশক গাছে জমি থেকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে ছত্রাক দিয়ে দিলাম আমি, ছত্রাক দিবার তারপরে আবার আপনার যখন ধান সম্পূর্ণ বের হয়েছিল তখন আমি আবার একটা ছত্রাক দিয়ে দিই। এখন হচ্ছে আপনার 86 দিন বয়সে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা ধানের, কেমন হচ্ছে ফলন। সাথে 28 ধান ছিল, আপনার হয়তো বা 28-এর সাথে কম্পেয়ার করতে পারছেন যে কি অবস্থা জমি ধানের। তো আমি মনে করি যে 28 থেকে অনেক ভালো ধান হয় রড মিনিকেট। তবে আপনার ওজনে আপনার কম হয় আর কি, ওজনে আপনি চাল কম পাবেন। 28 এর চাল ওজনে ভালো থাকে, কিন্তু রড মিনিকেট ওজনে কম থাকে। তো 86 দিন পরে আমি 92 দিন বয়সে আমি ধান জমির কর্তন করে ফেলি। এই যে আপনারা দেখতেছেন হারভেস্টার দিয়ে আমি ধান কর্তন করে ফেলতেছি। যদিও আমি আরও কয়েকদিন রাখতে পারতাম, কারণ বৃষ্টির জন্য, যেহেতু নিচু জমি, বৃষ্টির ভয় আছে, তার জন্য আমরা একটু আগেই ধান কর্তন করে ফেলি। এই ছিল রড মিনিকেটের সম্পূর্ণ প্রতিবেদন। তো পাশে থাকবেন, ধন্যবাদ।